আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ভাই, আজকে আপনাদের সামনে একটা জরুরি বিষয় আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাতে চাই। এই দেখেন আমার হাতে এরকম, ভালো করে যদি দেখেন এরকম দুইটা জিনিস আছে। কতটুকু দেখেন? মাত্র এই যে 3 আঙ্গুলের সমান। আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি এটা আসলে কি। তো এই জিনিসটার ঘটনাটা খুলতে খুলতে আমি ঘটনাটাও বলছি যে আমি যে জামাতে থাকি, অর্থাৎ দেওয়ানি পাড়া, শোলমারি দেওয়ানি পাড়া যে জামাতে, সেই জামাতে আমার এক মুসলিম ভাই, সে রবিউল ভাই, উনি আমাকে বললেন, আমার এক মুসল্লি বললেন যে ভাই আপনাকে একটা জিনিস দেখাই। তো উনি আমাকে এই জিনিসটা দেখালেন। দেখানোর পরে আমি বললাম এটা কোথায় পেলেন? বলছে আমাদের মসজিদের জানালায় গ্লাসটা, যেটা থাইয়ের যে গ্লাসটা ছিল, গ্লাসটা একটু সরাইয়া ওই জায়গাতে জিনিস দুইটা রেখে আবার গ্লাসটা বন্ধ করে দিয়েছে। তা আমি ওই জিনিসটা নিয়ে এসেছি। তো জিনিসটা আমাকে দেখালো। তা আমি খুলে জিনিসটা দেখলাম, খুব সুন্দর। প্রথমে ভেবেছি এটা কোনো চাবি রিং হয়তো বা, এই যে চাবি রিং এর মতো দেখাচ্ছে। আমি বললাম এটা আমাকে দেন, একটা আমাকে দেন, আমি চাবি রিং হিসেবে এটা ব্যবহার করব। কিন্তু হঠাৎ করে আমার নজর গেল এই অংশটা। হঠাৎ এটা বের করে আমি একটা জিনিস, দুইটা জিনিসকে আমি আলাদা করলাম। তো এইটা আসলে কি? দেখুন, আপনারা যদি ভালো করে দেখেন, এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মানে এক কথায় আমরা যদি বলি, সম্পূর্ণ 30 পারা কোরআন এখানে রয়েছে। 30 পারা কোরআন আমি পড়েছি, পড়াও যায় হালকা। এটা সম্পূর্ণ 30 পারা কোরআনের মধ্যে রয়েছে। আর এটাকে এমন ভাবে রেখেছে যে এইটা বক্সের ভেতরে ঢুকিয়ে দিলে, যেমন এটা 30 পারা কোরআন একটা চাবিরিং এর মতো হয়ে থাকবে। অনেকেই হয়তোবা নতুন দেখেছেন, অনেকে আগেও দেখেছেন। কিন্তু বিষয়টা করাটা কতটুকু ভালো বলে আপনি মনে করেন? আপনার কি মনে হয় এই যে ছোট্ট জিনিসটা, এই কোরআনটা কেউ পড়বে? আর মানুষ পবিত্র অবস্থায় এটাকে যদি চাবিরিং হিসেবে ব্যবহার করে, একটা কোরআনকে আপনি দেখুন, একটা কোরআনকে একজন মানুষ চাবিরিং হিসেবে ব্যবহার করতে পারবে, এটা কি তার জন্য ঠিক হবে? আসলে দেখুন, আর সে যদি মসজিদে এই জিনিসটা দিয়ে যেত, তাহলে কেন সে চুরি করে এক জায়গায় রেখে গেল চুপ করে? কাউকে বলল না, মুয়াজ্জিনকে বলল না, অথবা অন্য কাউকে বলল না, এই জিনিসটা কেন রেখে গেল? আসলে বিষয়টা দেখুন, কিছু কবিরাজ রয়েছে যারা গ্রাম্যতে বিভিন্ন ভাবে চিকিৎসা দিয়ে থাকে, জিন ভূতের মনের আশা ইচ্ছা বাসনা পূরণ করার বিষয়ে যারা মানুষকে আহ্বান করে, ডাকে মিথ্যা আশ্বাস দিয়ে। এই সমস্ত কবিরাজরা এই ধরনের কোরআন বিক্রি করে থাকে এবং তারা বলে যে অমুক 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 মসজিদে দুইটা দুইটা কোরআন আপনি রেখে আসবেন। খুব স্বাভাবিক। এই জন্য এই কোরআনগুলো তারা নিয়েছে শুধু মসজিদে রেখে দেওয়ার জন্য। আমার যেটা মনে হয়েছে, এই কোরআনকে এত ছোট করে চাবিরিং এর সাথে যুক্ত করায় এটা কোরআনের মর্যাদাকে খুবই ক্ষুণ্ণ করা হয়েছে। এটা কখনোই এই সমস্ত কবিরাজদের প্রতারণায় পড়ে নিজের ঈমান হারা করবেন না, নিজেকে ঈমান হারা করবেন না। কেননা এটা অবশ্যই একটা ক্ষতিকারক একটা জিনিস। আমাদের ধর্মীয় গ্রন্থ এটাকে খুবই তুচ্ছ করা হয়েছে এই চাবিরিং ব্যবহারের মাধ্যমে। আপনাদেরকে আরো বলি, আসলে তাবিজ কবজ এটা সম্পূর্ণ শিরক। অনেকে কিন্তু আবার দেখেন বড় বড় বাচ্চাদের গলায় বড় বড় তাবিজ লটকায় দিয়ে রাখে। এই সম্পূর্ণ কোরআনটাকে ছোট করে তারা তাবিজের ভেতর ঢুকিয়ে এটাকে তারা গলায় ঝুলিয়ে রাখে। অথচ সেই তাবিজ পরে সে পবিত্র অপবিত্র বিভিন্ন জায়গায় সে যাচ্ছে। এক্ষেত্রেও কোরআনকে খুবই ছোট করা হচ্ছে। কেউ যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়া করে নিজের শরীরে ফু দেওয়া যেত, বা ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ আরোগ্য দান করবেন।
দেখুন, আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। হাদিসটা ভিডিওটা লম্বা হবে বিধায় আমি হাদিসটা আলোচনা করছি না। আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল। তার মাথাটা অনেক ভারী হয়ে আসছিল। তার মনে হচ্ছিল যে আমি কোনো কাজ করেছি অথচ তিনি করেননি, কোনো স্ত্রী ঘরে গিয়েছে অথচ তিনি যাননি, তার কিছু মনে সমস্যা দেখা দিচ্ছিল। তো আল্লাহ রসুলের এই ঘটনা থেকে লম্বা যে ঘটনাটা, ফেরেশতা দুইজন আসলেন, আসার পরে আল্লাহ রসুলকে সেই কূপে তার উপরে যে জাদুর করা হয়েছিল সেই কূপ থেকে সেই জিনিসটা তুলে নিয়ে আসার পরে সূরা নাস ফালাক করে সেই জিনিসটাকে উদ্ধার করেছেন। যার কারণে সূরা নাস ফালাক করে যে কোনো ধরনের জাদু টোনার আশঙ্কা করেন, নাস ফালাক করে আপনি আপনার শরীরে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। সুতরাং এই সহি পদ্ধতিগুলো থাকতে কেন আমরা শিরকের আশ্রয়ে যাব? কেন আমরা ভুল আশ্রয়ে, ভুল পদ্ধতিতে গিয়ে নিজেদেরকে আমরা শিরকের সাথে যুক্ত করব? সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই বিষয়গুলো থেকে খুবই সাবধান হবেন এবং ওই ফকির, ওই কবিরাজদের প্রবঞ্চনায় পড়ে নিজেদের ঈমানকে বিক্রি করবেন না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আপনার আমার সকলের ঈমানকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।